পুরীর সাথে বাঙালির এক অদ্ভুত যোগসূত্র রয়েছে। বাঙালির কাছে পুরীর একটা অন্যরকম চাহিদা আছে। তীর্থযাত্রী থেকে ভ্রমণপ্রেমী সবার কাছেই পুরী একই রকম আকর্ষণীয়। ভ্রমণপ্রিয় বাঙালি সারা জীবনে একাধিকবার পুরী যায়। কেউ কেউ তো নিয়ম করে প্রতি বছরই একবার অন্তত শ্রী শ্রী জগন্নাথ দেবের দর্শন করতে যান। পুরী মানেই শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির, মনোরম সমুদ্র সৈকত, স্বর্গদ্বারের দোকান বাজার আর খাজা। আর পুরী এলে সাধারণত আমরা নাইট স্টে করি হোটেলে, আর খাওয়া দাওয়া করি হোটেল বা রেস্টুরেন্টে। কিন্তু আমরা আজকে এর বাইরে খাওয়া দাওয়া নিয়ে একটু অন্যরকম প্ল্যান করেছি। সেটা কেমন? আজকে আমরা হোটেল বা রেস্টুরেন্টে খাবো না, আমরা নিজেরাই রান্না করব এবং সেই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন আমরা রান্না শুরু করি। এটা হচ্ছে আমাদের হোটেলের রান্নাঘর। হোটেলে আরও কিছু গেস্ট ছিল, এখন ওনারা রান্না করছেন। সময় এখন সকাল 11টা এবং আজকে আমাদের পুরীতে শেষ দিন। তো আজকে দিনটা রিজার্ভ হিসা রেখেছি লেজার করার জন্য। তো অ্যাকচুয়ালি আজকে আমরা কোথাও সাইট সিন করবো না, কোথাও যাবো না। তো বাড়ির খাবার রোজ রোজ খেয়ে খেয়ে যখন আমরা পিকনিকে যাই তখন একটা এক্সাইটেড থাকি যে আজকে বাইরের খাবার খাবো বলে, বাইরে রান্না করে খাবো বলে। তো সেই একটা এক্সাইটেশন আমরা অনুভব করছি এখন এই মুহূর্তে। তো কেনাকাটা করার জন্য যেসব রান্নার জন্য যেসব জিনিসপাতি লাগবে, তো আমরা এখন মার্কেটের দিকে যাচ্ছি। ওই যে সামনে কৌশিকদা যাচ্ছে। তো চলুন কী কী লাগে, আপনারাও জানেন রান্না করতে কী কী লাগে। তো এখানে কী কী কিনছি সেটা আপনাদেরকে দেখাবো। চলুন মার্কেটের দিকে। আমার ভিডিও কোয়ালিটি নীল রঙের হচ্ছে, তার কারণ হচ্ছে মার্কেটের উপরে যে ত্রিপল দেওয়া আছে সেটা রং নীল। এদিন ছিল 21শে আগস্ট শনিবার, আর শনি রবিবার হচ্ছে সম্পূর্ণ লকডাউন। আর ওনারা যেহেতু লকডাউনে দোকান খুলে বসে আছে তাই ক্যামেরা দেখে ভয় পাচ্ছিল। তো ওনাদেরকে আশ্বস্ত করলাম যে চিন্তার কোনো কারণ নেই, যখন পুরীতে লকডাউন উঠে যাবে তারপরে এই ভিডিও পাবলিশ হবে। আজকে যেহেতু শনিবার, তো শনিবার আর রবিবার এখানে উইকলি লকডাউন, তো এই কারণে মার্কেট ফাঁকা আছে। আমি খোলা আছে সেগুলো মার্কেট করছি। তো আমরা চাইছি যে ট্যুরিস্ট এখানে আসুক, এখানকার ট্যুরিজম বুস্ট হোক। এটা হচ্ছে মুদিখানার দোকান। বাড়িতে বারবার মুদির মার্কেট যেতে বিরক্ত লাগে, কিন্তু পুরীতে এসে একটুও বিরক্ত লাগছে না, বেশ এক্সাইটেড ফিল করছি। এই যে আমাদের মুদির মার্কেট চলছে এখানে। সবজি ও মুদির মার্কেট করার পর চললাম মাংসের দোকানের দিকে। চলবো? কিসের এটা? রান্নাঘর। পুরী এসে আপনারা যদি ভাবেন ডেলিভারি করা খাবার খাবো সময় বাঁচানোর জন্য, সে সুবিধাও আছে। এখানে পুরী সবজি মার্কেটে এসেছিলাম, যেখানে চিকেন মার্কেট শুরু হচ্ছে, সেখানে এক দাদার স্টল পেয়ে গেছি। তো ওনার মুখে শুনে নিন। তো মা কিচেন হাউস বা মা রান্নাঘর। তো ফোন নাম্বারটা বলুন। 6302868593। নাম বলুন। সুশান্ত মণ্ডল। ঠিক আছে। চিকেন 200 টাকা কিলো, আমরা 500 চিকেন নিচ্ছি। অর্পিতা চিকেন সেন্টার, দেখে নিন। এই নাম্বারে ফোন করে চলে আসবেন। তো বাজার পর্ব শেষ। সবজি হলো 50 টাকার, মুদির মাল হলো 100 টাকা, আর চিকেন হলো 100 টাকার। মানে যেহেতু 200 টাকা কেজি, 500 নিয়েছি। অনেকেই যদি এই মার্কেটের লোকেশন খুঁজে না পান, এটাকে নিউ বাঙালি মার্কেট বলে। তো এই নামে বললেই চিনতে পারবে, অসুবিধা হবে না। আগস্ট মাস, তার উপরে বিচ এরিয়া, গরম তো হবেই। আর এই গরমকে কাউন্টার করার জন্য বেস্ট উপায় হচ্ছে তো ফ্রুট জুস বা কোল্ড ড্রিঙ্কস। এখন ফ্রুট জুস খাচ্ছি, ট্রিট ম্যাঙ্গো জুস। রান্নার বাসনপত্র ও গ্যাস ভাড়ার জন্য মোট লেগেছিল 150 টাকা। মার্কেটিং করে আসার পর হোটেলে কিছুক্ষণ রেস্ট নিলাম, এরপরে কিচেনে এলাম। এবার রান্না শুরু হবে। চলুন পরপর স্টেপ বাই স্টেপ কী করছি সেটা আপনাদেরকে দেখাবো। স্যালাডের জন্য আমরা শসা, লেবু, পেঁয়াজ ও টমেটো নিয়েছিলাম, যদিও পেঁয়াজ ও টমেটো মাংসও কাজে লেগেছিল। প্রথমে শুরু হলো সবজি কাটার পর্ব। সম্পূর্ণ রান্নাটা আমরা দুজনে মিলেই করব। আদা, রসুন এবং পেঁয়াজের যে পেস্ট করেছিলাম সেটা ম্যারিনেশন করার জন্য অর্ধেক মাংসে মাখাচ্ছি। মাংস ম্যারিনেশনের জন্য আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজের একটা পেস্ট, লবণ ও লেবুর রস ব্যবহার করেছি। কড়াইয়ে তেল গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ দিয়ে ভেজে নেব এবং তারপরে অবশিষ্ট আদা, রসুন এবং পেঁয়াজের পেস্ট দেওয়া হলো।
ট্রাভেলিংয়ের পর কোনো জিনিসটা যদি মন থেকে করি ফ্রম মাই কোর অফ হার্ট, হৃদয়ের অন্তর থেকে, সেটা হচ্ছে রান্নাবান্না। রান্নাবান্না খুব প্রিয় একটা কাজের মধ্যে আমি রাখি। মশলা কষানো হয়ে গেছে, এরপরে মাংস অ্যাড করব। মাংস নাড়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হলো। 5 মিনিট পর আবার নাড়া হচ্ছে। চিকেন কষার সঙ্গে হবে আলু ভর্তা, তাই এখন আলু কাটছি। প্রায় শেষ হয়ে গিয়েছে বলা যায়। মাংস একটু টেস্ট করে দেখব। তো মাংসের কালার, মাংসের মশলার সঙ্গে মাংসের যে মাখা মাখা কম্বিনেশন, সেটা খুব সুন্দর হয়েছে। কালার, কন্ট্রাস্ট, ব্রাইটনেস সব ঠিক আছে। এবার টেস্ট করে দেখি। অপ্রতিম, দারুণ হয়েছে, দারুণ। ভাতও সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিই। রান্না কমপ্লিট হয়ে গেছে, সব শেষে গুছিয়ে রেখে দিচ্ছি। দূরে দেখছেন সমুদ্র, আর এটা আমার হোটেলের বারান্দা। আর এই যে আমাদের খাবার দাবার রেডি, আলু ভর্তা, ভাত, স্যালাড, আর ওখানে মাংস কষা। তো একটা রুফটপে খাওয়ার মতো একটা অভিজ্ঞতা হয়ে যাচ্ছে এখানে। তো চলুন আমরা খাওয়া দাওয়া শুরু করি। সত্যি এই 3-4 দিন পর মনে হচ্ছে বাড়ির কিন্তু একটা ফ্লেভার পাচ্ছি। খাওয়া দাওয়া করে এখন বিচের দিকে যাচ্ছি। ঘটনা হচ্ছে আজকে 21শে আগস্ট এবং শনিবার, আর এখানে শনি রবিবার উইকলি লকডাউন। তো কোথাও সাইট সিন করার সেরকম প্ল্যান নেই, জাস্ট বিচের দিকে যাব। সামনে বিচ দেখতেই পাচ্ছেন। হোটেল থেকে আমাদের বিচ মোটেও দূরে না, একদম কাছে। তবে আমাদের হোটেল সি ফেসিং না, মানে একদম এক্স্যাক্ট সমুদ্রের ধারে না। তো এখন বিচের ধারে চলে এলাম। আজকে সাইট সিনের কোনো তাড়া ছিল না। বেশ কিছুক্ষণ সমুদ্রের মনোরম দৃশ্য উপভোগ করলাম। তো ভিডিও এই পর্যন্তই। ভিডিও কোথায় কোথায় খারাপ লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের পর্বে। ভালো থাকবেন।